আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা শিরোনাম দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমি কোন বিষয়টায় আলোচনা করতে চাই। আসলে এই বিষয়টা আলোচনা করাটাও আমাদের জন্য অনেকটা বিব্রতকর, কিন্তু এরপর ঈমানি দায়িত্ব হিসেবে আমার জাতিকে সতর্ক করা এটা আমার কর্তব্য, এটা আমার একটা ঈমানি দায়িত্ব। আলোচনার শুরুতে আমি একটা কথা বলতে চাই। আজকে ফেসবুকে দেখলাম একজন পোস্ট করছে শিশির মনিরের ওই বক্তব্য নিয়ে। পোস্টটা করছে এইভাবে যে তার এই কথাগুলোর মধ্য দিয়ে তার অন্তরের মুনাফিকিটা স্পষ্ট হয়ে গেল। সেখানে আমি কমেন্ট করছি যে না, এটা তার অন্তরের মুনাফিকিকে স্পষ্ট করেনি, তার অন্তরে লুকায়িত কুফরিটাকে স্পষ্ট করছে। সেখানে এসে জামাতের দায়িত্বশীল পর্যায়ের একজন ভাই সেখানে কমেন্ট করছেন যে আমি কি শিশির মনিরের থেকে ধর্মীয় জ্ঞান বা মাসালা বা ফতোয়া বেশি বুঝি? এই জাতীয় একটা কমেন্ট করছেন। এই কথাটার জবাবটা একটু আগে দিই। আমার জানা মতে শিশির মনির জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, আমার জানা মতে। অ্যাডভোকেট শিশির মনির এখন পড়তে পারে, সেটা আমার জানা নেই। যাই হোক, তবে তিনি আলেম না এটা তো আমরা আমিও যেমন জানি, আপনারা সকলেও জানেন। আর আমার বিষয়টা একটু বলি, এটা অহংকার বা গর্ব হিসেবে নয়, পরিচয় দেওয়ার জন্য। যখন 2021-22 অর্থ বছরে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সারা বাংলাদেশের ভিতরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হই, সে বছর 37,500 আলেম অংশগ্রহণ করছিলেন ওই প্রতিযোগিতায়। তার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আমাকে ফার্স্ট করছেন। সুতরাং কোরআন হাদিস সম্পর্কে একেবারে জ্ঞান না থাকলে এটা সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা জ্ঞান দিয়েছেন। যাই হোক, এখন আমি কিছু বিষয়ের উক্তি নিয়ে কথা বলতে চাই। আপনারা দেখছেন যে আমার শিরোনামের ভিতরে আছে যে রোজা পূজা, এরপরে পূজার শুভেচ্ছা, এরপরে হচ্ছে আপনার যে বিষ্ণু কৃষ্ণ ঈসা মুহাম্মদ, হ্যাঁ, এই যে তুলনাগুলো, এইগুলো নিয়ে কিছু কথা বলবো। রোজা ও পূজাকে একই মুদ্রার ইপিঠ এপিঠ এবং ওপিঠ তিনি বলেছেন জনাব শিশির মনির, জামায়াতের একজন এমপি ক্যান্ডিডেট। জামায়াতে ইসলাম না, জমের হাতে ইসলাম। জামায়াতে ইসলাম না, এটা আবারও বলতেছি, জামায়াতে ইসলাম না, জমের হাতে ইসলাম। যদি জামায়াতে ইসলামী হতো তাহলে এতক্ষণ পর্যন্ত জামাত হয়তো তাকে প্রকাশ্য তাওবা করাতো, অথবা জামাত তাকে বহিষ্কার করত। বরঞ্চ জামাতের নেতৃস্থানীয় পর্যায়ের একজন আলেম মাওলানা নাজমুল হক না নিয়ামুল হক, জন আমার নামটা ভালো মনে আসতেছে না, এই বেচারাকে দেখলাম শিশির মনিরের ওই বক্তব্যটাকে তিনি এইভাবে উপস্থাপন করছেন যে শিশির মনির বলছে যে রোজা ও পূজা এই দুইয়ে মিলে বাংলাদেশ। শিশির মনির তো এটা বলেনি এই দুইয়ে মিলে ইসলাম। সুতরাং তার বক্তব্যটা 100% সঠিক। এক বদমাইশ, জামাতের এক বদমাইশ আলেম এই কথা বলছে। আমি আমার আলোচনার 13তম অথবা 14তম পর্বে আমি বলেছিলাম যে আলোচনা করেছিলাম জামাতের রাজনীতি আমার উপলব্ধি। সেখানে আমি বলেছিলাম যে পৃথিবীর কোন নীতি জামাতের রাজনীতির সঙ্গে মেলে না। জামাতের কোনো নীতি নাই, জামাতের নীতি একটাই, যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে, আর কোনো নীতি নাই। যারা ওই আলোচনাটা শুনেননি তারা শুনে নিয়েন। শিশির মনির এখানে বলছে, শুধুমাত্র এতটুকু বললেও তো একটা বিষয় থাকতো যে রোজা ও পূজা এই দুইয়ে মিলে বাংলাদেশ, কিন্তু সে শুধু এতটুকু বলে ক্ষান্ত দেয় নাই। এই মূর্খ, গন্ড মূর্খ, এই মূর্খটা মানে অ্যাডভোকেট হতে পারে দুনিয়াবি লাইনে, দ্বীনের লাইনে গন্ড মূর্খ। এই মূর্খটা বলছে যে রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এবং এই দুইয়ে মিলে বাংলাদেশ। এখন আমার প্রশ্ন, একটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ যদি কোনো কিছু হতে হয় তাহলে সেটা 50-50 হতে হয়, 50-50 হতে হয়, সমান সমান ওয়েট রাখতে হয়। তাহলে একই মুদ্রার এপিঠ ওপিঠ হতে পারে না। তারা তো মাত্র 5%, আমরা তো 90%। একই মুদ্রার এপিঠ ওপিঠ কেমনে হয়? একজন অ্যাডভোকেট কি তুলনা দিবে এটুকু সে বোঝে না। এতটুকু সাধারণ জ্ঞান, কমন সেন্সও তার নাই। ধর্মীয় মাসালা বাদ দেন আপাততর জন্য, তার কমন সেন্সটাই নেই।
এরপরে যে বলতেছে আমরা আমাদের সন্তানদের নাম রাখি মুসা, ঈসা, এরকম আইয়ুব, মুহাম্মদ, আপনারা আপনাদের সন্তানদের নাম রাখেন বিষ্ণু, কৃষ্ণ, আরো কি কি যেন বললো। আপনাদের যে বিষ্ণু কৃষ্ণ, আমাদের সেই মুসা, মুহাম্মদ, ঈসা, হ্যাঁ, এইগুলো মিলেই তো আমরা একত্রে আছি। তারাও শান্তির বার্তা নিয়ে আসছিল, মুহাম্মদ ঈসাও শান্তির বার্তা নিয়ে আসছে, বদমাইশটা এই কথাও বলছে। অর্থাৎ কোথায় বিষ্ণু কৃষ্ণ, যাদের জন্মের কোনো ঠিক নাই, যাদের অস্তিত্ব পৃথিবীতে কোনোদিন ছিল কিনা, এটাও একজন হিন্দু কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, প্রমাণও করতে পারবে না তাদের অস্তিত্ব কোনোদিন ছিল কিনা। তাদের মহাভারত বা রামায়ণের ভিতরে এদের চরিত্র নিয়ে যে আলোচনা করা হয়েছে, এটা কোনো অবতারের বা কোনো ভগবানের চরিত্রও হতে পারে না, একদম নষ্ট চরিত্রের। যেগুলো আপনারা জানেন যে এ ওরে নিয়ে ভেগে গেছে, সে ভাগ্নিরে নিয়ে ভেগে গেছে, সে মামিরে নিয়ে ভেগে গেছে, এই জাতীয় কত আলোচনা তাদের ভগবানগুলো। তার সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তুলনা আস্তাগফিরুল্লাহ। ঈমান শেষ, কোনো সন্দেহ নেই। যেখানে আল্লাহ পাক নিজেই বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি তোমাদের ভিতরে, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সর্বোত্তম আদর্শ রেখেছি। আল্লাহর নবী যিনি বলতেছেন বুইস্তু মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্র নিয়ে। আর কোথাকার কোন বেশ্যা, নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা মামিকে নিয়ে ভেগে যাওয়া হিন্দুদের সেই অবতার গুলোকে নিয়ে তাদের সঙ্গে তুলনা, এটা শুধু মূর্খামি বললে ভুল হবে, এটা সম্পূর্ণভাবে কুফরি এবং তার ঈমান নেই। আমি তাকে ঈমান নবায়নের আহ্বান জানাচ্ছি। বরঞ্চ আজকে তার একটা প্রেস রিলিজ দেখলাম যে সে একটা বিজ্ঞপ্তি তার প্যাডে স্বাক্ষর করে একটা বিজ্ঞপ্তি এরকম আকারে তার ফেসবুক পোস্টে সে ছাড়ছে যে তার এলাকার শার্লা ওই অঞ্চলে যে বিক্ষোভ হয়েছে তাকে তওবা করার জন্য, ফিরে আসার জন্য যারা বিক্ষোভ করছে তাদেরকে সে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানায় এবং সে বলতে চাচ্ছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতাকে আমি মুবারকবাদ জানাই। আসুন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে মিলেমিশে চলি। কিন্তু এখানেও সে ভুল স্বীকার করে নাই। এমনকি সমালোচনার পরে সে একটা লাইভ করছে, সেখানে একটা মিথ্যার আশ্রয় নিছে, যে সে বলছে যে আমি বলতে চেয়েছিলাম যে রোজা ও পূজা অর্থাৎ এই দুই ধর্মের লোক মিলে একটা বাংলাদেশ। কিন্তু একই মুদ্রার এপিঠ ওপিঠ এই কথাটাও সে সেখানে বলে না এবং ভুল স্বীকার করে না। এরা ভুল স্বীকার করা জাতি না। যেমন ইবলিস আজও পর্যন্ত ভুল স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে যুক্তি দিয়েছে। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দেন, তার আগে প্রশ্ন করছিলেন যে মা মানাকা আন তাসজুদা ইযা আমারতুক, যে তোমাকে কে বাধা দিল যে আমি যখন তোমাকে আদেশ করলাম সিজদা করতে, এরপরে তোমাকে কে বাধা দিল? ইবলিস আল্লাহ পাককে রব হিসেবে অস্বীকার করে নাই, মালিক হিসেবে অস্বীকার করে নাই, রাজ্জাক হিসেবে অস্বীকার করে নাই। ইবলিস কি জবাব দিছিল? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে আর তাকে বানাইছেন মাটি থেকে, সুতরাং আগুনের গতি উপরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার যুক্তিকে খণ্ডন করা পর্যন্ত যান নাই। মালিকের বিধানের সামনে যুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ফাতবিত মিনহা ফা ইন্নাকা রাজিম, তুই দূর হয়ে যা, তুই এখান থেকে বের হয়ে যা, তুই চিরস্থায়ীভাবে অভিশপ্ত। এটা যুক্তি দেয় এরা। এরা ইসলামিক কোন দলই না। এরা যদি ইসলামিক দল হতো এতক্ষণ শিশির মনিরে তওবা করা লাগতো। আর তওবা কে করাবে? দলের নেতৃত্বে কোনো আলেম আছে? আছে একজন ডাক্তার, যে ডাক্তার ধর্মীয় জ্ঞান সম্পর্কে এটাও চরম মূর্খ। যদি মূর্খ না হতো পূজার আগে তো এক নম্বরে শুভেচ্ছা জানাইছে। গত পর্বের আলোচনা শুনেন, পূজার শুভেচ্ছা কি জিনিস, শুভেচ্ছা জানানো যাবে কিনা, পূজার শুভেচ্ছা জানানো যাবে কিনা। আপনার বাবাকে আপনার সামনে আপনার প্রতিবেশী জুতা পিটা করতেছে, তাকে অপমানিত করতেছে, লাঞ্ছিত করতেছে, এহেন মুহূর্তে আপনি ইসলামের প্রতিবেশীর হক আছে, অনেক হক, অনেক সম্মান, অনেক দাম, এগুলোকে মাথায় নিয়ে তাকে যায় ওই সময় মুবারকবাদ শুভেচ্ছা জানায় আসলেন। এটা কি আপনার পিতার বাধ্যগত সন্তানের পরিচয় না চরম অবাধ্য, বরং পিতৃত্বকে অস্বীকার করার পরিচয়? আর পিতা যদি সেখান থেকে বের হয়ে আসে, ওই প্রতিবেশীর হাত থেকে ছুটে আসে, আর যদি পিতার হাতে ক্ষমতা থাকে, আপনাকে কেউ বাড়িতে জায়গা দিবে? ঘাড় ধরে বের করে দিবে না? আমার মালিকের কি ক্ষমতা নাই আপনাকে জান্নাত থেকে ঘাড় ধরে বের করে দিবে? আপনি তো মালিককে রব হিসেবে স্বীকার করেন নাই, সোজা জাহান্নামে যাইতে হবে। এই ডাক্তার, আমি মাঝে একটা পোস্ট করছিলাম যে আমার হাতে অপারেশনের ছুরি যেমন, ডাক্তারের হাতে ইসলামী দলের নেতৃত্ব তেমন। আমি যেমন কাউকে অপারেশন করলে তার মানে সুস্থ হওয়ার সম্ভাবনা 0.01% নেই বললেই চলে, 100% তার মারা যাওয়ার সম্ভাবনা।
ডাক্তারের হাতে ইসলামী নেতৃত্ব দিয়ে ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনা নেই বললেই চলে, বরং না প্রতিষ্ঠিত না হওয়ার সম্ভাবনা 100%। ডাক্তার শুভেচ্ছা জানাইছে, আবার পুজো চলে গেছে, আজকে সাক্ষাৎকারে সে বলছে যে আমরা ধর্মীয় বিভাজন চাই না, আমরা ধর্মীয় বিভাজন চাই না। আরে ধর্মীয় বিভাজন তুই চাইলে কি আর না চাইলে কি, আল্লাহই তো ধর্মের উপরে ভিত্তি করে বিভাজন করেই দিয়েছে। আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনের ভিতরে বলতেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে এরকম ভাবে গ্রহণ করবে ধর্ম হিসেবে, সেটা তার থেকে কখনো কবুল করা হবে না। আশ্চর্যজনক বিষয়, এখানে ধর্মীয় বিভাজন উনি চায় না। আর ধর্মীয় বিভাজন যদি নাই থাকে তাহলে ইসলামে জিহাদ কেন? ইসলামের রাষ্ট্রকে ভাগ করা হয়েছে কেন? যে দারুল হারব, দারুল ইসলাম, দারুল আহাদ, এখন বর্তমানে আবার নতুন আরেকটা আসছে দারুল আমান। এই ভাগটা কেন করা হয়েছে? উনি ধর্মীয় বিভাজন চান না, ধর্ম সম্পর্কে জ্ঞানই নাই, তা ধর্মীয় বিভাজন বলতে কি কি বোঝায় তা বুঝবে কি? আশ্চর্যজনক বিষয়। এরা আবার ইসলামিক দল। আবার এদের আরেক বদমাইশরা দেখলাম যে পূজায় যায়, সেখানে যে এরকম ভাবে বলতেছে যে আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। কি বলবো, কোনো উত্তরই নেই। এই বদমাইশটা আল্লাহ পাকের সঙ্গে যেখানে শরীক করা হচ্ছে, আমার আল্লাহকে যেখানে অপমান করা হচ্ছে, সেখানে যে বলতেছে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারে। তার মানে আমার পিতাকে পিটাচ্ছে, পিতা তো একদম এক নস্যি, কিছুই না, মালিকের সম্মান, মালিকের ইজ্জতের সামনে পিতা তো নস্যি। আমি পিতাকে যে উদাহরণ দিচ্ছি যে আমার পিতাকে আমার প্রতিবেশী মারতেছে, পিটাচ্ছে, লাঞ্ছিত করতেছে, সেখানে যে আমি অংশগ্রহণ করে আমার বাবাকে দুইটা পিটান দিয়ে আমি বললাম যে আমি শুকরিয়া আদায় করতেছি, আমি মহা খুশি। কত বড় আহাম্মক। আবার আরেকটা দেখলাম দাড়ি টুপি মাথায়, যে ওখানে যায় গীতা পাঠ করতেছে, ওখানে যায় গীতা পাঠ করতেছে। একটু চিন্তা করে দেখেন তো, এদের টোটালি একদম পরিপূর্ণভাবে এদের ভিতরে দিন বলতে কিচ্ছু নাই, ইসলাম বলতে কিচ্ছু নাই। এরা সম্পূর্ণ ক্ষমতার রাজনীতি ছাড়া আর কিছুই করে না। দুনিয়াবি কোনো নীতিও এদের ভিতরে নাই, সেকুলার কোনো নীতিও নাই, এরকম ভাবে ইসলামিক নীতি তো অনেক দূরের বিষয়, এটাও নাই। শুধু যতটুক করে যেভাবে হোক এরা ক্ষমতায় যাবে, এছাড়া এদের আর কোনো উদ্দেশ্য নেই। শুধু এরা বলে না, এই যে কাজগুলো যারা করছে, যারা এই শুভেচ্ছা জানাইছে, সে যে দলেরই হোক না কেন, সেটা যদি আমিও হই, আমার ইমান নাই, ক্লিয়ার কাট কথা। আমার দায়িত্ব মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া, মানা না মানা আপনার দায়িত্ব। এখন কাফের যে দলের নেতা কাফের হয়ে গেছে, তার ইমান নবায়ন করার আগ পর্যন্ত, দলীয়ভাবে ভুল স্বীকার করার আগ পর্যন্ত যদি আপনি সেই দলের সেই নেতার আনুগত্য করেন, তাহলে আপনিও তাদের দলভুক্ত। একটা হাদিস শোনাই আপনাদেরকে, হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে আসছে, হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে কিয়ামত অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সঙ্গে মিশে না যাবে। আজকে কিয়ামতের আলামত এগুলো দেখতে পাচ্ছি। এরপরে আরেকটু বলতেছেন ওয়াহাত্তা ইয়াবুদুল আওসান, এবং তারা মূর্তির ইবাদত পূজা করা শুরু করবে। এগুলো কিয়ামতের আলামত, আল্লাহ রাসূল বলে গেছেন। সকল মুহাদ্দিসিনে কিরামের মতে হাদিসটি সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার 52 এবং 53 নম্বর আয়াতের ভিতরে একটা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা উক্তি এখানে নিয়ে আসছেন। আমাদের জাতির পিতা তো ইব্রাহিম, আমরা যে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমাদের নাম মুসলিম রাখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই উক্তিটাকে, কথাটাকে এখানে নিয়ে আসছেন। আল্লাহ পাক বলতেছেন ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি ইন্না বুরাআউ মিনকুম, ইয ক্বালা লি কওমিহি ইয ক্বালা লি আবি ওয়া কওমিহি মা তা'বুদুনা ইল্লাল্লাহ। আয়াতটা হুবহু আমার মনে আসতেছে না। যাক, সূরা আম্বিয়ার 52 এবং 53 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা আনসার যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম ভাবে তার পিতা এবং তার জাতিকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করতেছো, আল্লাহকে বাদ দিয়ে কেন এগুলোর ইবাদত করতেছো, তখন তার জাতি জবাব দিল যে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, 53 নম্বর আয়াত, যে আমরা এটা আমাদের বাপদাদা থেকে পেয়েছি,
তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অন্য জায়গায় সূরাতুল আনকাবুতের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালা ইন্নামাত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানা মাওয়াদ্দাতা বাইনিকুম, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে ইন্নামাত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানা মাওয়াদ্দাতা বাইনিকুম, যে তোমরা এরকম ভাবে আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করতেছো, যে মূর্তিগুলোর ইবাদত করতেছো, এগুলো তোমরা তোমাদের পরস্পরের মহাব্বতের জন্যই করতেছো, অর্থাৎ এদের কাছে যারা যায় মহাব্বত পয়দা করার জন্য, ভোট পয়দা করার জন্য। এই কথা তো আল্লাহ কোরআনে বহু আগে বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এরপরে যায় বলতেছেন যে এইগুলো দুনিয়াতে তো কোনো উপকার করবে না, আখিরাতেও কোনো উপকার করবে না। আখিরাতে এরকম ভাবে তারা তোমাদেরকে অস্বীকার করবে এবং সম্মিলিতভাবে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 52 নম্বর আয়াতটা এখন মনে পড়ছে, ইজ ক্বাল লিআবি ওয়া কওমি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। অনুবাদ তো আগেই বলছে। সুতরাং হে আমার জাতি, আমাকে বেশি, আমার এই কথাগুলোকে বেশি বোঝা বলতে পারেন, উল্টো বোঝাও বলতে পারেন, অগ্রিম বোঝা এটা বলবেন না কেউ, আমি জানি, বা আমার এই কথাগুলোকে পাগলামি আপনার মনে হতে পারে, কিন্তু একজন আলেম হিসেবে আমার দায়িত্ব, একজন নায়েবে নবী হিসেবে, ওয়ারিসুল আম্বিয়া হিসেবে আমার দায়িত্ব আপনাকে সতর্ক করা। আপনার যে দলের নেতা এই পূজায় শুভেচ্ছা জানাইছে, পূজার কল্যাণ কামনা করছে, পূজাকে অসাম্প্রদায়িক উৎসব বলেছে, এই পূজা সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এই জাতীয় কথা বলেছে, সেই নেতার ঈমান নেই, এটাই ক্লিয়ার কাট কথা। এখন যদি আপনি কাফেরের দল করেন, আপনিও তার দলভুক্ত হিসেবে গণ্য হবেন। আর এই যে কথাগুলো তারা বলছে, বিভিন্ন জনের কথাগুলোকে আমি উল্লেখ করলাম, ইনশাআল্লাহ আমি ভিডিওগুলোকে কালেক্ট করতেছি, আগামী কালকের ভিতরে আমার আইডিতে সবগুলো ভিডিও দিয়ে একসঙ্গে আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করব। ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার ফেসবুক থেকে এসে এই পোস্টটা দেখতে পারবেন। সবগুলো ভিডিও একটা পোস্টে ইনশাআল্লাহ পাবেন, যে এরা কে কি বলছে, কি করছে, এগুলো নিয়ে আমি ভিডিওগুলোকে কালেক্ট করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী 2-3 দিন পরে আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। আর আপনাদের যদি কোনো চাহিদা থাকে সেটাও আমাকে জানাইলে আপনাদের চাহিদা অনুযায়ী, সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুফরি থেকে বেঁচে ঈমানের পথে চলার তৌফিক দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।